রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য সরকার এবং 4 পুরভোট পেছনোতে কোনো আপত্তি নেই চিঠি দিয়ে এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করতে পারে আজ এবং তারপরে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে, অর্থাৎ তবে কি ভোট পিছিয়ে যেতে চলেছে এমনটাই কিন্তু ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে পুরো ভোট পিছিয়ে দিতে কোনো আপত্তি নেই, ঠিক কি জানানো হয়েছে চিঠিতে? বিস্তারিত জানাও। দেখো, রাজ্য সরকারের তরফ থেকে পুরো ভোট পেছানোর, বিশেষ করে এই 4টি পুর নিগমের ভোট পেছানোর ক্ষেত্রে তাদের যে কোনো আপত্তি নেই তা উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে এবং ইতিমধ্যেই সেই চিঠি রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পৌঁছেছে এমনটাই আমরা জানতে পারছি রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। এর আগেই আদালতের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে যেভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেই পরিস্থিতির কথা, সেই উদ্বেগের কথা জানিয়ে আদালতের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই 4টি পুর নিগমের ভোট কি 4 থেকে 6 সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় না। এই প্রশ্নের জবাব কিন্তু 48 ঘন্টার মধ্যে দেওয়ার কথা বলা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে। তারপরেই কিন্তু কমিশনের কর্তারা তড়িঘড়ি আইনজীবীদের সঙ্গে কথা বলতে শুরু করেন, কেননা ইতিমধ্যেই এই 4টি পুর নিগমের ভোট সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেছে। ভোটের সংক্রান্ত যে সমস্ত আনুষঙ্গিক কাজ, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেই মনোনয়নের স্ক্রুটিনি হয়ে গিয়েছে, এমনকি মনোনয়নের প্রত্যাহারের দিনও পর্যন্ত পেরিয়ে গিয়েছে। আর 7 দিন বাকি, আগামী 22শে জানুয়ারি নির্ধারিত যে পুরো ভোট হওয়ার কথা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আইনজীবীদের সঙ্গে যেরকম পরামর্শ করেছিল রাজ্য নির্বাচন কমিশন, গতকাল আমরা দেখতে পেয়েছি, তার পাশাপাশি কিন্তু রাজ্য সরকারের সঙ্গেও তারা আলোচনা চালাচ্ছিল। এর পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে কিন্তু বিজেপির তরফ থেকেও কালকে রাজ্য নির্বাচন কমিশনকে একটি চিঠি দেওয়া হয়েছিল এবং সেই চিঠিতে ভোট পেছনোর আবেদন জানানো হয়েছিল, দাবি জানানো হয়েছিল। তারা চাই, বিরোধীরা বলছিলেন যে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 4টি পুর নিগমের নির্বাচন করার ক্ষেত্রে যথেষ্ট অসুবিধায় পড়তে হচ্ছে, প্রার্থীরা প্রচারে গিয়ে সমস্যায় পড়ছেন, বিভিন্ন জনসভার ক্ষেত্রে বেশ কিছু কোভিড প্রোটোকল মানতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ কিন্তু রাজ্যের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে ভোট পিছনোর বিষয়ে তাদের যে কোনো আপত্তি নেই সেই বিষয়টি উল্লেখ করে একটি চিঠি দেওয়া হয়েছে। ফলে বলা যেতেই পারে যে গতকাল যে একটি কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছিলাম যে প্রায় 2 সপ্তাহ পিছিয়ে যেতে পারে 4টি পুর নিগমের ভোট, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আর কোনো আপত্তির জায়গা থাকছে না। অর্থাৎ রাজ্যের তরফ থেকেও যেরকম তাতে সম্মতি জানিয়ে আজকে চিঠি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আজই রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন করে বিজ্ঞপ্তি জারি হতে পারে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলে সব দিক থেকে, এবং আজকে কিন্তু বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গেও একটি আলোচনা করবেন রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা এবং মুখ্য সচিবের সঙ্গেও একটি আলোচনা হওয়ার কথা রয়েছে। ফলে সব মিলিয়ে নতুন করে পুরো ভোট, সেটা যে এই 4টি পুর নিগমের পুরো ভোট যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে হতে চলেছে এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে আগামী 27শে ফেব্রুয়ারি কিন্তু বাকি 108টি পুরসভার নির্বাচন রয়েছে। ফলে 2 সপ্তাহের বেশি যদি এই 4টি পুর নিগমের নির্বাচন পেছানো হয়, তাহলে কিন্তু সেটাও কিন্তু একটা অসুবিধার জায়গা তৈরি হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে, কেননা পর্যাপ্ত সংখ্যক ইভিএম এর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু করতে গেলে এই সবগুলি পুরসভার ভোট যদি একসঙ্গে করার ক্ষেত্রে সেটা কিন্তু একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সেক্ষেত্রে 2 সপ্তাহ একটু থামাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, আপনাকে স্বাগত জানাবো। কি বলবেন? রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য জানিয়েছে যে ভোট পেছোতে কোনো আপত্তি নেই এবং সেই মতো বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। না, এই নিয়ে খুব টানাপোড়েন চলছিল, আপনারাও জানেন, এবং আমাদের এখনকার নির্বাচন নিয়ম কানুন চাই রাজ্য সরকার দিন ক্ষণ ঠিক করেন এবং রাজ্য নির্বাচন কমিশন সেই অনুষ্ঠিত করে। এই দুজন নিয়ে একটু মতভেদ হয়েছিল হাইকোর্টের সামনে, কে পেছনোর দায়িত্ব কে নেবে। ঘোষণার দায়িত্ব নিয়েছিলেন রাজ্য সরকারের রাজ্য নির্বাচন কমিশন, কিন্তু পেছনোর দায়িত্ব কার এখনকার সার্বিক পরিস্থিতি অনুযায়ী। এবং হাইকোর্টের নির্দেশে এবং নির্বাচন কমিশন যে মতামত, সেই ক্ষেত্রে যে রাজ্য সরকার তাদের অনুমতি দিয়েছেন বা তাদের বলেছেন যে ভোট পেছনে যেতে পারে, এর মধ্যে সার্বিকভাবে সকলের প্রতিফলন, শুধু বিজেপির নয়, স্বাভাবিকভাবে মানুষের, ডাক্তারদের, হাইকোর্টের এবং বর্তমান পরিস্থিতির প্রতিফলন যে এই ভোটটা কিছুদিন পেছিয়ে দেওয়া হোক, তাতে আমরা খুশি, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।
একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বললেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। আমি আবারও চলে যাব সরাসরি, আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, তুমি যে বিষয়টা জানাচ্ছিলে যে কয়েক সপ্তাহ পিছিয়ে দিল নির্বাচন, সেক্ষেত্রে কতটা কি ব্যবস্থা থাকতে পারে এবং সেই সময়তে কি পরিস্থিতি থাকতে পারে, তারপর আরো পুরসভার নির্বাচন রয়েছে। দেখো, একেবারেই তাই। আদালতের তরফ থেকে যে প্রশ্নটা রাজ্য নির্বাচন কমিশনের কাছে করা হয়েছিল যে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে এবং সেই রিপোর্ট বিভিন্ন জায়গা থেকে আদালতের কাছে আসছে, তার পরিপ্রেক্ষিতে যদি এই 4টি পুর নিগমের নির্বাচন পেছানো যায় 4 থেকে 6 সপ্তাহ, সেক্ষেত্রে যদি বেশি পেছানো হয়, অর্থাৎ 4 সপ্তাহের বেশি যদি পেছোতে হয় এই 4টি পুর নিগমের নির্বাচন, তাহলে পরবর্তী ধাপের যে নির্বাচন রয়েছে অর্থাৎ 27শে ফেব্রুয়ারি কিন্তু বাকি 108টি পুরসভার নির্বাচন রয়েছে, তার সেই সংক্রান্ত কিন্তু একটা জটিলতা থেকেই যাচ্ছে। গতকাল কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন, সেক্ষেত্রে অন্ততপক্ষে 2 সপ্তাহ পিছিয়ে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হতে পারে এই 4টি পুর নিগমের নির্বাচন, এমনটাই কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি। সেক্ষেত্রে আজই নতুন করে বিজ্ঞপ্তি জারি হতে পারে, তবে সেই বিজ্ঞপ্তিতে কোভিড প্রোটোকল সংক্রান্ত বেশ কিছু আরো বিধিনিষেধ থাকবে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। এর আগেও যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ভোট সংক্রান্ত এই 4টি পুর নিগমের, সেখানেও কিন্তু বিভিন্ন সময়ে সেটা সংশোধন করা হয়েছে। সেক্ষেত্রে কোভিড প্রোটোকল মানার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ জারি রয়েছে। জমায়েতের ক্ষেত্রে যেরকম প্রাথমিকভাবে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছিল যে বড় জমায়েতে 500 লোক থাকবে, পরবর্তী ক্ষেত্রে সেটা কমিয়ে 250 জন করা হয়েছে এবং তারপরেও যেটা করা হয়েছিল যে ভার্চুয়াল মিটিং মিছিলের ওপরও কিন্তু জোর দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও কিন্তু সেই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে যে জমায়েত এড়াতে, বলা যেতে পারে করোনা সংক্রমণ এড়াতে, ভার্চুয়াল মিটিং বা এই ধরনের যে লিংক রয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে যাতে এই প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা যায়, সেই পরামর্শও কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল। তারপরে আদালতের তরফ থেকে যখন একটা প্রশ্ন আসে রাজ্য নির্বাচন কমিশনে এবং সেই উত্তর দেওয়ার দায়ও যখন রাজ্য নির্বাচন কমিশনের রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফ থেকে আজকের যে চিঠি অর্থাৎ সম্মতি জানিয়ে যে রাজ্যের তরফ থেকে চিঠিতে যেটা উল্লেখ করা হয়েছে যে 2 সপ্তাহ যদি অন্তত 2 সপ্তাহ এই 4টি পুর নিগমের নির্বাচন পিছিয়ে দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই। এবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করবে এবং সেক্ষেত্রে স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নির্বাচন কমিশনের দপ্তর থেকে আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল। কল্লোল, যেটা নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে, এবার রাজ্য সরকারও চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে কমিশনকে তাদের ভোট পেছোতে কোনো আপত্তি নেই। একেবারে ঠিক কথা। রাজ্য সরকার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনারকে যে তাদের ভোট পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই। ফলে 4 যে পুর নিগমের ভোট 22শে জানুয়ারি হওয়ার কথা ছিল, ফলে সেটা অবশ্যম্ভাবী পিছোচ্ছে। তবে কতদিন পিছোচ্ছে সেটা ঠিক করবেন রাজ্য নির্বাচন কমিশন এবং এই মর্মে আজকের বিজ্ঞপ্তিও জারি হবে কমিশন সূত্রে আমরা জানতেই পেরেছি। তবে 12টা বা তার হয়তো সেকেন্ড হাফে সেই বিজ্ঞপ্তি জারি হতে পারে। তবে আজকের যে বিজ্ঞপ্তি জারি হবে তার আগে যেটা রাজ্য সরকার থেকে যেটা জানা যাচ্ছে যে রেস্ট্রিকশন অর্ডার অর্থাৎ যে কোভিড বিধি যে চটচট করে বাড়ছে রাজ্য জুড়ে, তার যে আরও 15 দিন অর্থাৎ আজকে 15 দিনে একটা সময়সীমা ছিল, আরও 15 দিন বাড়বে সেই রেস্ট্রিকশন অর্ডার, সেই অর্ডারটাও আজকে বেরোতে চলেছে। তবে সেই অর্ডারের উপর নির্ভর করেই কিন্তু রাজ্য নির্বাচন কমিশন কিছুটা পিছুতে চাইছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 12ই ফেব্রুয়ারি এই ভোট পক্ষে তাদের মতামত, তারা মনে করে যে 12ই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পূজার পরেই 12ই ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই তারিখটাকে তারা ভোট করতে চাইছে। তবে রাজ্য সরকার ইতিমধ্যেই, যেটা আমি বলছিলাম, ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে 4 পুর নিগমের ভোট পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই, অর্থাৎ সম্মতি রয়েছে ভোট পিছনের ক্ষেত্রে। তবে সেই ভোটটা 4টি পুর নিগমের যে ভোট কবে হবে ঠিক নেবে রাজ্য নির্বাচন কমিশন। তবে আমরা জানি 4টে পুর নিগমের ভোট নিয়ে হাইকোর্টে যে জলগলা হয়েছে এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই রায় তার আগে যেভাবে তিনি বলছিলেন যে রাজ্য নির্বাচন কমিশন তিনি সিদ্ধান্ত নিক যে কবে ভোট করাতে পারবেন, অর্থাৎ 4 থেকে 6 সপ্তাহ পিছনে যায় কিনা সেই পরামর্শ হাইকোর্ট থেকে কিন্তু দেওয়া হয়েছে। তবে আমরা দেখেছি হাইকোর্টে রাজ্য সরকার এবং
রাজ্য নির্বাচন কমিশন ভিন্ন মত পোষণ করেছে। লাস্টে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের সেই অধিকার রয়েছে। তবে সেখানে জানানো হয়েছিল যে রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট যদি এটাকে বিপর্যয় হিসেবে দেখে, তাহলে রাজ্য নির্বাচন কমিশন সেক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। এই ধরনের নানান রকম বিতর্কের সৃষ্টি হয়েছিল। শেষমেশ আজকের রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কথা হয়ে গেছে রাজ্য সরকার ইতিমধ্যেই, এবং চিঠি দিয়েও যেটা জানানো হয়েছে যে ভোট পিছনের ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো বাধা নেই, সেই সম্মতি দিয়েছেন। ফলে নির্বাচন কমিশনের সূত্রে আমরা জানতে পেরেছি আজকেরই সেই বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। অর্থাৎ 4টি পৌর নিগমে ভোট 22শে জানুয়ারির পরিবর্তে কোন দিনটিকে এরা ঠিক করেছেন তার বিজ্ঞপ্তি জারি আজকেই হবে। সম্ভবত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে 12ই ফেব্রুয়ারি তারা ভোট করাতে চান বা সেই ধরনের তাদের মত প্রকাশ করেছেন। সেদিক থেকে তাকিয়ে রাজ্য নির্বাচন কমিশন কোন দিন ঠিক করেন। তবে অবশ্যম্ভাবী 22শে জানুয়ারি 4টি পৌর নিগমে ভোট হচ্ছে না, এই ভোট পিছোচ্ছে। একেবারে কল্লোল, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল, এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য। চিঠিতে জানানো হয় 4 পৌর নিগমের পুরো ভোট পিছিয়ে দিতে আপত্তি নেই রাজ্যের। করোনা আবহে ভোট পিছিয়ে দিতে সম্মত রাজ্য সরকার। আজ দুপুরে ভোট পেছানো নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। অন্যদিকে বিপর্যয় মোকাবেলা দফতরের সঙ্গেও আজ বৈঠক রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের।